উক্তির পর্বে আজ আরও 10টি পণ্ডিত চাণক্যের উক্তি জানব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সজ্জনরা গৃহহীন প্রাণীদেরও দয়া করে থাকেন। চণ্ডালের গৃহ থেকেও চন্দ্র তার কিরণ সরিয়ে নেয় না। বিষয়াসক্তির মতো আর কোনো অন্য ব্যাধি নেই। আসক্তি আমাদের সর্ব ইন্দ্রিয়কে আচ্ছন্ন করে। মোহের তুল্য শত্রু নেই। ক্রোধকে আমরা আগুনের সমতুল্য বলতে পারি। জ্ঞানের থেকে শ্রেষ্ঠ সুখ আর কিছু নেই। পণ্ডিতেরা বলে থাকেন, গৃহাঙ্গন নয়, গৃহিণী হলো গৃহ। কারণ পুরুষ তারই সঙ্গে বসবাস করে সকল পুরুষত্ব উপভোগ করে থাকে। যিনি অপরকে অনর্থক সান্ত্বনা দেন না, যিনি অন্যের দোষ ত্রুটি জানেন কিন্তু কোথাও প্রকাশ করেন না, যিনি প্রতিজ্ঞা পালন করেন, তাকেই মধ্যম পুরুষ বলা হয়। যার হিতকর কাজে কোনো শ্রদ্ধা বা নিষ্ঠা নেই, যে পরের কাছ থেকে সর্বদাই শঙ্কিত থাকে এবং বন্ধুবান্ধবদের প্রতি মুহূর্তে হতাশ করে, সে হলো অধম পুরুষ। যিনি আত্মসম্মানে অতিরিক্ত উল্লাসিত হন না বা অপমানের ব্যথা অনুভব করেন না, গঙ্গা এবং হ্রদের জলের পার্থক্য করেন না, তাকেই বলা হয় পণ্ডিত। রাজা বিজ্ঞ ব্যক্তিকে কর্মে নিযুক্ত করলে যশ, স্বর্গলাভ এবং বিপুল ধন, এই তিনটি বিষয় পেয়ে থাকেন। সর্প ক্রূর প্রকৃতির হয়। খল অর্থাৎ দুর্জন ব্যক্তিও সাপের সঙ্গে তুলনীয়, কিন্তু সর্প অপেক্ষা দুর্জন ব্যক্তি আরও ভয়াবহ। কারণ সাপকে মন্ত্র এবং ঔষধির দ্বারা বশ করা যায়, কিন্তু দুর্জন বা দুর্বৃত্ত ব্যক্তিকে কোনো কিছু দ্বারা বশীভূত করা সম্ভব নয়। এই মর্তলোকবাসী মানুষের দেহে স্বর্গবাসী দেবতাদের 4টি লক্ষণ দেখা যায়। মানুষ দানে আসক্তি প্রয়োগ করে, মধুর ভাষা বলে, দেব পূজা করে এবং ব্রাহ্মণের সেবা করে। অমৃতকে আমরা সন্তোষের সাথে তুলনা করতে পারি। এই সন্তুষ্টিরূপ অমৃত পানে যারা তৃপ্ত হয়, তারা জীবনে সুখ শান্তি লাভ করে। আর যারা ধন লাভের জন্য অন্ধের মতো ছুটে যায়, তারা শেষ পর্যন্ত অতৃপ্ত অবস্থায় থাকতে বাধ্য হয়। ধন্যবাদ।